আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি রান্না দেখাবো সজনার ডাঁটা দিয়ে মসুর ডাল দিয়ে। সেই জন্য আমি নিয়েছি আদা রসুন জিরে বাটা, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো হালকা। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক একটা মশলাগুলো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি অল্প সামান্য। মশলা কষানোর জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি। এবার একা একা আমি সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা 2 চা চামচ, দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ, এরপর লবণ দিচ্ছি পরিমাণ মতো, এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ। সবগুলো একত্রে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো দেওয়া হলে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিব সেই আমার ধুয়ে রাখা মসুরি ডালটা। আমি দিয়ে দিচ্ছি, আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মসুর ডালটা। ডালটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষাই নিব। ভালো করে কষে নিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি এতে পানি দিব। দেখো এটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। শেষে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন এটা আমি চুলোয় রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্নার পরে আপনাদেরকে দেখাবো দেখতে কেমন হয়েছে, আপনারা কমেন্টসে জানাবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আপনাদের মন্তব্যটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।